ए पापा गुड मर्निंग एवरीवान वेलकम बैक टू माई निउ ब्लग रिया राशियानाय आपनादेर सकलके अनेक अनेक वेलकाम। सो एखन बुझतेई पाच्छेन सकालबेलाय उठे पड़े एखन रुषाके आमी तुलसी पातार रस खाइये दिच्छि। उठे ओटा आमार प्रथम काज हय ओके निये, तारपरे ओर आमी मुखटा धुई दिई, तारपरे जल खाई, तारपरे ओर ब्रेकफास्ट करे। तो चलुन आशा करी आजकेर ब्लगटा आपनादेर भालो लागबे और प्लिज एकदम प्रथम थेके शेष पर्यन्त देखबेन एटुकु रिक्वेस्ट रइल। आर जोदि भालो लागे ताहले अवश्यई लाइक कमेंट और सब्सक्राइब करे देबेन। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. এখন কিছুদিন হচ্ছে খাবার সময় না গানগুলো চালায় না বা ওর কার্টুনগুলো চালায় না। এখন একটু কথা বলে বলে ওর সাথে খাওয়াই, মানে যখন আমার ফুল এনার্জি থাকে তখনই আমি ওর সাথে অনেক খেলে মজা করে খাওয়াই। আর জানি বাচ্চার ক্ষেত্রে এনার্জি অনেক রাখতে হয়, বাট সবসময় তো একই রকম চলতে পারে না, তাই না? তাই এই কদিন আমি একটুখানি ওর সাথে কথা বলে বলেই খাওয়াচ্ছিলাম। তো এই দেখুন ওর ব্রেকফাস্ট হয়ে গেছে। তো চলুন এবার বরমশাই ব্রেকফাস্ট বানায়। আমি তো চায়ের সাথে সে একটা মিষ্টি পাউরুটি হয় না, তো ওটা আমার খুব ভালো লাগে। তো কালকে আমি বাজার গেছিলাম, অনেক সবজি বাজার করে নিয়ে এসেছি, মানে আমার সোসাইটির ভেতরে আমি আর রুষা মিলে চলে গেছিলাম। তো ওই জন্য তখন পাউরুটিটা নিয়ে এসেছিলাম। তো আমি চা দিয়ে ওই পাউরুটিটা খেয়ে নিয়েছি। আর এখন শুভর জন্য বানিয়ে দিচ্ছি ম্যাগি। সো ম্যাগিটা বানাতে বানাতে একটু মাথায় আইডিয়া এলো যে হোয়াইট সসটা একটু বানিয়ে রেখেছিলাম তুলে, ওটা অনেক দিন স্টোর করা যায়। তো ভাবলাম এইটুকু রেখে আমি আর কি করব। তো এখন আমি এই ম্যাগিটার মধ্যে হোয়াইট সসটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো রকম টেস্ট না করেই করেছি, আর আমি জানতাম না কেমন হবে, কিন্তু বিশ্বাস করুন এত সুন্দর খেতে লাগছিল যে আমিও ভাবতে পারিনি। কিচ্ছু দিইনি, না পেঁয়াজ কুচি, না কোনো সবজি, কিচ্ছু না। যেমন আমি ম্যাগি সেদ্ধ করি সেরকম উপর থেকে ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম, তারপর ওই হোয়াইট সসটা দিয়েছিলাম, তারপর অরিগানো আর একটু চিলি ফ্লেক্স, ব্যাস ওটা দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে নামিয়ে দিয়েছিলাম। তারপর শুভ এসে পর বলছে একটু টেস্ট করো। আমি কিন্তু টেস্ট করিনি, কিন্তু খেয়ে নাও। তো আমি ভাবছি হয়তো বাজে হয়েছে, দিয়ে আমি বললাম যে কেন? বলছে খেয়ে দেখো। খেয়ে দেখার পর আমি বলছি আরে আমি জানি বাজে হতে পারে, বাট যখন খেলাম তো খেয়ে দেখছি সত্যিই খুব সুন্দর হয়েছে। এই যে আমার কন্যা এসে পড়ে আমাকে বলছে এটা কি? বললাম পাপার, যাও পাপাকে ডেকে নিয়ে আসো। তো সাথে সাথে পাপাকে ডাকতেও চলে গেছে। তো এখন ওকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম, তারপরে আমি ঢুকবো। কি হয়েছে? ডান্সটা দেখো, ওই যে সবাই দেখবে, দেখো ডান্স। এই যে একবার করে মেয়ে তোরা কিচেনে আসে মা কি করছে দেখতে, বাট বেশিক্ষণ গানটা শোনাতে পারলাম না। এই ছোটদের যে নাচগুলো হয় না, ময়না ছলক ছলক, তারপর লাল পাহাড়ির দেশে যা, কালো জলে কুচলা তলে, এই ডান্সগুলো চালিয়ে দিয়ে খুব সুন্দর দেখে, বেবিদের ডান্সগুলো যেগুলো হয়। তো সেটা নিয়েও এসেছিলো কিচেনে, আমি একটু দেখাও। তো দেখলেন তো একটুখানি কোমরটা দুলিয়ে ওইদিকে চলে গেল। আর আমি একদিকে ডাল আর একদিকে ভাত বসিয়ে দিলাম। তারপরে বাইরের আরও অনেক কাজ আছে, সেগুলো টুকটুক করে করব। গ্যাসে একদিকে এই দুটো হয়ে যাক, তারপরে বাকি কাজ। এই দেখুন দুটো ওভেনে দুটো বসিয়ে দিয়েছি। চলুন এখন কাঁচা হয়ে গেছে, এখন সমস্ত কাঁচা জিনিস ওয়াশিং মেশিন থেকে বের করে এখন মেলতে হবে। আজকে রোদটা ভালো দিচ্ছে, বাট সেই রকম রোদের তেজটা নেই, বাট প্রচণ্ড হাওয়া চলছে। আর আমার কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি মেয়েকে একবার করে আদর, একবার করে খেলা এটাও করি, যাতে ও খুব বোর না হয়ে যায়। ওর পাপা থাকলে তো অসুবিধা হয় না, ওর পাপা এখন আছে, ফোনে কথা বলছে, আর আমি এই টাইমে একটুখানি ফাঁকা ছিলাম, তো এই যে ওর সাথে একটুখানি মস্তি মজাক করছি। From the top, we're gonna be two hearts running wild. Now the
না খাও খাও। কেমন করে খায়, কেমন করে বুঝতে পারছো না? আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি। কেমন খেতে বলো, কেমন খেতে, সবাইকে বলো কেমন খেতে। এই যে সবাইকে বলো কেমন খেতে, কেমন খেতে বলো। বাহ বাহ বলো। লিচুর বিচিগুলো আছে না, ওই জন্য ছাড়িয়ে দিচ্ছি, খেতে সুবিধা হবে। এই যে নাও, নিয়ে নিয়ে খাও, নিয়ে নিয়ে এটা নাও ভাইও। এবার ঢুকে পড়েছি কিচেনে লাঞ্চ বানাতে। সো আজকে এই যে রুষার জন্য হচ্ছে ভেজ ডাল, সব সবজি দিয়ে একটা ডাল বানিয়ে দিয়েছে, একটু রসুন ছুঁকে দিয়েছে। রসুন না দিলে একটু কেমন যেন লাগে, ও দেখেছি রসুন দেওয়া ডালটা খেতে খুব ভালোবাসে। আর এইদিকে আমি বানাচ্ছি এটা কলমি শাক, একটু রসুন কুচি দিয়েছি, তারপরে কলমি শাক। কালকে বললাম যে একটু বাজার করে নিয়ে এসেছি হালকা ফুলকা, কালকে দেখলাম এই কলমি শাকটা খুব ভালো ছিল। আরও জানেন তো একটা নিয়ে এসেছি লাউ শাক এনেছি, পুঁই শাকটা আনার ইচ্ছে ছিল বাট শুভ খায় না, তো দিদিও গেছিলো সেই সময় সবজি বাজার করতে। বললাম তুই পুঁইটা নে, যেদিন পুঁইয়ের তরকারি করবি সেদিন আমাকে দিবি। আর লাউটা আমি নিয়ে এসেছি, দেখি একদিন লাউয়ের কিছু আমি নিজের জন্যই করে নেবো, বাট খেতে তো ইচ্ছে করে তাই না, করতে ইচ্ছে করে না ঠিকই, যেহেতু শুভ পছন্দ করে না, আর একজনের জন্য কি করবো, আর একজনের মতো করা মানে 2-3 দিন থেকে যাওয়া, তো তাও আমি নিয়ে চলে এসেছি। আর এদিকে কলমি শাক ভাজা হয়ে গেছে, আর ওইদিকে আরেকটা বসাবো যেটা হচ্ছে ঘি করলা ভাজা। The night's young, and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. আর এইদিকে হয়ে গেছে ডিমের ঝোল, পাতলা করে আলু দিয়ে একটা ডিমের ঝোল বানিয়েছি, আজকে ডাল বানাইনি। সো আমার লাঞ্চ কমপ্লিট, আর লাঞ্চ একবারে ডাইনিং টেবিলে সাজিয়ে দিয়েছি, কারণ এখন বেজে গেছে ওই 12:40 মতো, তার জন্য একটু তাড়াতাড়ি করে নিলাম। এরপরে আমি যাব যেটা করতে, সেটা হচ্ছে বেডশিটগুলো আজকে চেঞ্জ করেছি, মানে মনটা না কেমন যেন লাগছিল জানেন তো, তাই আমি বললাম কী পরিবর্তন করবো, এই ডিভান ফিভান তো সরানো সম্ভব নয়। দেখবেন ঘরের যদি একটু এই দিক থেকে ওই দিক পরিবর্তন করেন না, তো মনটা খুব ভালো লাগে, বা একটা মানে একটা আলাদাই অনুভূতি হয়, খুব ভালো ফিল হয় একটা। আমি তো আমার বিয়ের আগে আমার বাপের বাড়িতে ঘর যখন গোছাতাম, আমি চেয়ার টেবিল এইদিক ওই দিক করতে থাকতাম, বাট এখানে তো সম্ভব নয়। আর তো ওই জন্যেই এখন আমি ভাবলাম কী করবো, সকাল থেকে ভাবছিলাম, তো ভাবলাম বেডশিটগুলো আজকে চেঞ্জ করে। আর বিশ্বাস করুন বাড়ির বেডশিটগুলো চেঞ্জ করে মানে এত ভালো লাগছিলো, একটা ফিল লাগছিল। মানে এই রুমের তো বেডশিট আমার একদমই চেঞ্জ করা হয় না, কারণ এই রুমটা বেশি ইউজ হয় না, তো এই অনেক দিন ধরে বেডশিটটা পাতা ছিল, আজকে চেঞ্জ করে দিলাম। দেখুন কি ভালো লাগছে না, মনে হচ্ছে জাস্ট বেডশিট চেঞ্জ করতে মনে হচ্ছে ঘরটা একটা নতুনত্বের লুক চলে এসছে। আর রুষাকে আগে স্নান করিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি আজকে বাথরুম পরিষ্কার করলাম, মানে ছোটো বাথরুমটা পরিষ্কার করলাম, তারপর এখন খেতে বসেছি। আর শুভ একটু আগে ঢুকলো, ও স্নান করতে গেছে, বাট আমি এখন খেয়ে তাড়াতাড়ি আমাকে রুষার কাছে যেতে হবে, কারণ রুষা ঘুমোচ্ছে, উঠে গেলে মুশকিল হবে, তাই আমি বাথরুম পরিষ্কার করলাম, তারপর এখন খেতে বসেছি। এই কদিন আমি এখন পুজো করিনি, তো কাল মঙ্গলবার, কাল থেকে আবার পুজো করব। তো চলুন এখন আমি খেয়ে নিই। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna গুড ইভিনিং এভরিওয়ান। আজকে সকালবেলা থেকে ফেস টু ফেস কথা বলাই হয়নি,
সো এখন বেজে গেছে 6:10, কারণ আজকে শুতে শুতে 3:30 বেজে গেছিলো, তো ঘুমোইনি। আমি তো এডিটিংয়ের কাজ টাজ করছিলাম। রুষা উঠলো, আমিও উঠলাম, পর সব জামা কাপড়গুলো মেলা ছিল তুললাম, এরপর চা বানাবো, রুষার খাবার বানাবো, তারপর গুছিয়ে টুছিয়ে রাখবো। তো গরম তো আছে, বৃষ্টিও হয়নি আজকে। জানেন তো এখান থেকে একটা মজার বিষয় হচ্ছে, আমার এই ব্যালকনির থেকে সব মানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো যে একটু টাইম কাটাতে আসে, বলতে গেলে প্রেম করতে আসে। সো এখান থেকে আমি পুরো দেখতে পাই, ফুল দেখা যায় না কারণ আমার এখান থেকে ডিস্টেন্স অনেকটা, আমি জুম করে দেখাচ্ছি। ওই দেখুন গাছতলার নিচে দুজন বসে আছে, আর শুভ বলে কি দেখতে থাকো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাট এখান থেকে আমার চোখে পড়ে, সো আমি একটুখানি দেখি। আর দেখুন আমার এখান থেকে কতটা ডিস্টেন্স, তাই না? আমি জাস্ট আপনাদেরকে জুম করে দেখালাম। আর এই সাইডে, আর এটা মানে কি দারুণ দেখুন, জাস্ট ভিউটা দেখুন বিকেলবেলায়। সকালবেলায় যতটা সুন্দর, আর এই বিকেলবেলায় তেমনি আজকে সুন্দর হাওয়া দিচ্ছে, জানেন তো। ওই যে এই মাঠটা দেখছেন, এখানে সবাই ফুটবল খেলে। একবার রুষাকে নিয়েও গেছিলাম, ব্লগে আছে। ওই মাঠটা আমার এখান থেকে একটু দূরে, এখান থেকে কাছে দেখাচ্ছে, বাট যেতে অনেকটাই রাস্তাটা ঘুরে ঘুরে যেতে হয়। কি হয়েছে ওখানে? চন্দা মামা এখনো চন্দা মামা আসেনি তো, এখন দেরি আছে। চুলটা সরাও তো, তোমার চুলটা সরাও, সবাই তোমার মুখটা দেখতে পাচ্ছে না। ক্লিপ, হ্যাঁ চুলটা সরাও, ক্লিপটা রাখলো, এবার চুলটা সরাবে। সরাও চুলটা, সরাও ঠিক করে, এমনি করে সরাও, মুখ থেকে চুলটা সরাও। গানটা করে দাও, পিটা পিটা। এই দেখুন কি করেছি, ওর বাবার একটা গেঞ্জি, আমি জাস্ট জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম, তখন ওর বাবার একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি। আমি বললাম তোর বাবা এলে বাবাকে দেখাবি, ভয় দেখাবি, বাথরুমে আছে ওর পাপা, ও তাই দাঁড়িয়ে আছে ওর পাপাকে ভয় দেখাবে বলে। বেরোলেই পাপা, বেরোলেই কি করবে, কার গেঞ্জি পরেছিস তুই? কার গেঞ্জি পরেছিস? আর তোকে যে বললো হাউ বলতে, কই করলি? আমার গেঞ্জি পরেছি, ঘুরে পাচ্ছি নেবার কি বাপ। তো দেখুন আজকে সন্ধ্যাবেলাতে চাটা বানাচ্ছে শুভ, তার এদিকে ওর মেয়েও ঢুকে পড়েছে, কারণ আমি গেলেও কিচেনে দেখতে যাই মাম্মা কি করছে, আর পাপা গেলেও এই যে পাপাকেও দেখতে যাচ্ছে পাপা কি করছে। তো এখন চাটা খাবো, তারপর রুষাকেও খাইয়ে দেবো, তারপর ওকে সন্ধ্যাবেলাতে রেডি। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky. মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ডান্সটা করে দাও, পিতা পিতা করো 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 করো, পিটো পিটো বলি পিটো, আরেকটা করে দাও তো, ময়না চালক চালক চলে রে কিচেন পানি চাইনা রে। আর ওটা করে দাও মামা, এটা করো এটা করো। ও এই যে ও কি করে, ও এমনি করে ডান্স করে। ও এইটা 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 এই ফিগারটা, বাপরে বাপ চুল খুলে যাবে এখন। খুলেছিস কেন? এ বাবা, এই তুই বাড়ি যাবি না? নিতে আছে দে। মা আমাকে দেখে ওর কোনো ফুর্তি নেই যে মা নিতে এসছে। তুমি বাড়ি যাবে না? চলো বাড়ি যাবো, চলো। হ্যাঁ যাবে না? এই খাতাতে প্রণাম করো,
প্রণাম করো খাতাটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলো এবার বাড়ি যাবো, চলো এসো। এ বাবা ওই আচ্ছা ইয়ে আবার 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 দৌড়ে যা। আসো ইয়ে কোমরা কোমরা আগে রেডি করতে দিবি না নাকি? এ বাবা ছুটছে ছুটছে, পাপা ছুটছে ছুটছে, পালা। আমি ক্রিমটা খুলেছি, দৌড়ে পালিয়ে দিল। বাপরে এমন করে ছোটে না। নো নো আবার আই আই আর পালাবি না। নো এ বাবা বাবা। তো দেখতেই পেলেন এখন যুদ্ধ চলছিল পাপার সাথে মেয়ের। আর এসিতে ঢোকানোর আগে ক্রিম লাগিয়ে দেওয়া হয়, ফুলাতে জামা পরিয়ে দেওয়া হয়, কিছুতেই করবে না, দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। আর এই যে আমি এখন পা ধরে রেখেছি। তো চলুন আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করব। আবার আরেকটা দিন আপনাদের সাথে নতুন ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য